যে ওই ঝড়ের রাতে সেই বাঘটা, সেই যে ইল টেম্পার্ড মানে খট মেজাজি, বদ মেজাজি, সেই মহিলাটার কুড়ে ঘরের দেওয়ালের পাশে গাদাগাদি করে বসেছিল, আর আগে থেকেই ভয় পেয়েছিল যে ড্রিপ একটা ভয়ঙ্কর প্রাণী। আর এই ঝড়ের রাতে ভোলেনাথ একজন পটার, সে বেরিয়েছে ওর গাধাকে খুঁজতে। ভোলেনাথ তো আর জানে না যে নয়ন স্যারের প্রাইভেটে আসলে অনেক গাধা পেয়ে যাবে। তো যাই হোক, ভোলেনাথ ঝড়ের রাতে বেরিয়েছে তার গাধাকে খুঁজতে। এবার গাধাকে খুঁজতে বেরিয়েছে তো দেখেছে যে ওই বুড়িটার যে কুড়ে ঘর সেখানে একটা প্রাণী বসে আছে। তখন ভোলেনাথ ভাবছে এ নিশ্চয় আমার গাধা। তাই সেবার কি বলছে দেখো, দেয়ার ইজ মাই ডাঙ্কি, এই তো আমার গাধা। ভোলেনাথ সাউটেড, ভোলেনাথ চিৎকার করলো। সাউট মানে চিৎকার করা, এটা ভার্ব। তাহলে ভোলেনাথ সাউটেড, ভোলেনাথ চিৎকার করে বলল এই তো আমার গাধা। অ্যান্ড এবং রানিং দৌড়ে গেল টু দ্য টাইগার, বাঘটির কাছে। গ্র্যাবড মানে হচ্ছে একবার ধরা, খবল মেরে ধরা, খবল মেরে ধরলো এটাকে। অর্থাৎ ভোলেনাথ দৌড়ে গেল গাধাটার কাছে, মানে ও ভাবছে গাধা কিন্তু অ্যাকচুয়ালি সেটা টাইগার। সেই টাইগারের একবার ঘাটটাকে খাবলে ধরে নিয়েছে এভাবে। হি পুলড, টানলো দ্য টাইগার্স ইয়ার্স, বাঘের কানটাকে ধরে টানলো একদম, কানটাকে ধরে টানলো। মানে ভোলেনাথ ভাবছে এটা আমার গাধা, গাধা ভেবে কান ধরে টানছে। মুভ, হট, চল, ইউ লেজি ডাঙ্কি, অলস গাধা, হট। অর অথবা আই উইল গিভ, আমি দেব, ইউ তোকে, এ হার্ড টাইম, এ হার্ড টাইম মানে কঠোর প্রহার, এমন মার তোকে মারবো না তো উঠ না হলে। এই কথাটা ভোলেনাথ বাঘটিকে বলল তার গাধা ভেবে। এবার দেখো, দ্য টাইগার ওয়াজ রিয়ালি ফ্রাইটেন্ড, বাঘটি রিয়ালি সত্যি সত্যি ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গেল। দেখো বাঘটা আগে থেকেই ভয় পেয়েছিল, এবার বাঘটি সত্যি সত্যি কেন ভয় পেল দেখো, দিস মাস্ট বি, নিশ্চয় এটাই হবে, দ্য টেরিবল, ভয়ঙ্কর ড্রিপ। সে আগে ভেবেছিল এই ড্রিপটা একটা কোনো ভয়ঙ্কর প্রাণী, এবার সে কিন্তু ভাবলো নিশ্চয় এই বেটাই নিশ্চয়, মানে নিশ্চয় এই যে আমাকে ধরেছে এই নিশ্চয় ভয়ঙ্কর ড্রিপ। বাঘটি ভয় পেয়ে গেল। এবার দেখো, হি থট, সে ভাবলো, বাঘটি ভাবলো এই হচ্ছে সে ভয়ঙ্কর ড্রিপ। ভোলেনাথ ড্র্যাগ মানে ছেঁচড়ে টানা, ড্র্যাগ দ্য টাইগার হোম, ওই বাঘটিকে ঘরে ছেঁচড়ে নিয়ে গেল তার গাধা ভেবে। অ্যান্ড এবং কেপ্ট মানে রেখে দিল, হিম মানে তাকে, মানে সেই গাধাটিকে, টাইড মানে বেঁধে, টাই মানে বাঁধা, টাইড মানে বেঁধে, বাই এ স্টার্ডি, শক্ত রোপ দড়ি দিয়ে, শক্ত দড়ি দিয়ে সেই গাধাটিকে বেঁধে রেখে দিল টু এ ট্রি, একটা গাছের সঙ্গে, নেয়ার হিজ হাট, তার কুড়ে ঘরের কাছে। তাহলে রাত্রিবেলা ভোলেনাথ দেখেইনি যেটা বাঘ, ও নিজের গাধা ভেবে সেই টাইগারটিকে ধরে একবারে ছেঁচড়ে টেনে তার বাড়ির পাশে গাছে এটাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাত্রিবেলায় রেখে দিল। আর বাঘটি কেন গেল, বাঘটি কি ভাবলো এ নিশ্চয় সেই ভয়ঙ্কর ড্রিপ, এই হচ্ছে সেই ভয়ঙ্কর ড্রিপ। এবার দেখো তারপরে কি হয়, এবার দেখো, ইন দা মর্নিং মানে সকাল বেলা, ভোলেনাথ ওয়াইফ, দেখো এটা অ্যাপোস্ট্রফি এস, মানে ভোলেনাথের ওয়াইফ, ভোলেনাথের স্ত্রী, ডিসকভার মানে এখানে হলো দেখতে পাওয়া, অ্যাকচুয়ালি ডিসকভার মানে আবিষ্কার করা, এখানে দেখতে পাওয়া, দা টাইগার, বাঘটিকে দেখতে পেল। এবার তো সকালবেলা,
সবাই সকালবেলা হলে কি হবে, বাঘটিকে তো আগের রাত্রে ভোলেনাথ বেঁধে রেখেছে, তখন তো ভোলেনাথও দেখেননি এটা বাঘ। এবার তো সকালবেলা হয়েছে, ভোলেনাথের স্ত্রী ধরে উঠেছে, দাঁত টাত মায়ের জন্য উঠেছে, হ্যাঁ উঠে দেখছে, কি দেখছে, বাঘ সেটা কি অবস্থায় রয়েছে, টাইড টু দ্য ট্রি, গাছের সঙ্গে বাঁধা। এন্ড সে দেখে কি করলো, স্ক্রিম। স্ক্রিম মানে কি জানো, ভয়ে চিৎকার করে ওঠা, একে আমরা বলি স্ক্রিম করা। ভয়ে চিৎকার করে উঠলো, ইন ফেয়ার, ইন ফেয়ার মানে ভয়, মানে একেবারে ভয়ে চিৎকার করে উঠল। ভোলেনাথের স্ত্রী বাঘটাকে দেখে ভয়ে চিৎকার করল। এবার সকালবেলা গ্রামের মানুষজন, এবারে একজন চিৎকার করছে, তাহলে কি হয়, পাশের বাড়ি থেকে লোক চলে আসে, তা দেখো কি হবে, হিয়ারিং হার মানে তারে আওয়াজ শুনে, দ্য নেবার্স, নেবার্স মানে প্রতিবেশীরা, কেম তারা এলো, রানিং ছুটে, আউট অফ দেয়ার হার্টস তাদের কুড়ে ঘর থেকে, তাদের কুড়ে ঘর থেকে তারা একেবারে সেই ছুটতে চলে এলো ভোলেনাথের বাড়ি। কি হয়েছে দেখি রে বাবা, এত চিৎকার কেন করছে। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ তখন কি করছিল, ঘুমোচ্ছিল। এবার সেও, হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। তখন পর্যন্ত ভোলেনাথ কি জানে যে সে বাঘ ধরেছে, তখন পর্যন্ত সে জানে তার গাধা ধরেছে। কি দেখো, দেখো হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। এবার দেখো, দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, মিস্টিফাইড মানে মানে হতভম্ব হয়ে গেল, হতভম্ব হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, সমস্ত মানুষজন অবাক হয়ে গেল। বাঘ গাছে বাঁধা এই গ্রামের মধ্যে, সবাই অবাক হয়ে গেল। তাহলে গাছে বাঁধা মানে কেউ তো বেঁধেছে, গাছে তো বাঘ নিজে নিজে বাঁধবে না নিজেকে, বা কোনো সিংহ এসে বাঘকে বেঁধে দিয়ে যাবে না, মানুষই বাঁধবে। তাহলে কোনো মানুষ বেঁধেছে, তাই সবাই অবাক হয়ে গেল। হু টাইড, কে বেঁধেছে, দিস টাইগার, এই বাঘটিকে, টু দ্য ট্রি গাছের সঙ্গে, কে বাঘটিকে এই গাছের সঙ্গে বেঁধেছে। দে আস্কড, তারা জিজ্ঞেস করলো। এ নেবার সেড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক, আমার মনে হয়, ভোলেনাথ ক্যান, ভোলেনাথ পারে, টেল আস, আমাদেরকে বলতে। কেন, কারণ আই স হিম, আমি তাকে দেখেছিলাম, লাস্ট নাইট, লাস্ট নাইট মানে গত রাত্রে, ড্র্যাগিং, ড্র্যাগিং মানে ছেঁচড়ে আনছিল, অ্যান এনিম্যাল, একটা পশুকে, থ্রু দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে। তাহলে গতদিন আমি তাকে দেখেছিলাম যে ঝড়ের মধ্যে, ঝড়ের মধ্যে একটা পশুকে ছেঁচড়ে আনছে। বল আর দেবো কি, এটুকুই থাক নাকি, ছেঁচড়ে আনছে। আচ্ছা এবার দেখ, একটু তোদের একটা জিনিস দেখাই, এখানে লক্ষ্য কর, এই যে ভোলেনাথ শাউটেড, এইটুকুর মধ্যে বল দেখি, ভোলেনাথ শাউটেড এর মধ্যে সাবজেক্ট কোনটা, বল ভোলেনাথ, আর শাউটেড মানে চিৎকার করলো, এটা কি ভার্ব, এটা পরিবর্তন করা যায়, তোদের বোঝাবার দরকার নাই। আচ্ছা বল দেখি এখানে, হি পুলড, হি পুলড, এখানে সাবজেক্ট কোনটা, হি, আর পুলটা হলো ভার্ব। আচ্ছা বল এখানে কোনটা বলবো, ভোলেনাথ ড্র্যাগড, ভোলেনাথ ছেঁচড়ে টানলো, এখানে সাবজেক্ট কোনটা, ভোলেনাথ, আর ভার্ব কোনটা, ড্র্যাগড। এই পুরো সেন্টেন্সটা পড়, পুরো সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটা পড়, নিয়ে আমাকে সাবজেক্ট বের করে দেখা। মুভ ইউ লেজি ডাঙ্কি, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, চল ওঠ আমার অলস গাধা, অথবা আমি তোকে একটা কঠোর শাস্তি দেব। এইটুকুর মধ্যে সাবজেক্ট কোনটা, কে দেবে শাস্তি, কে দিয়ে প্রশ্ন কর, আমি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা বল দেখি, আমি। তোদের পরীক্ষায় সাবজেক্ট প্রেডিকেট পড়বে, বোঝা গেল কি বললাম আমি, কি পড়বে, সাবজেক্ট প্রেডিকেট। এবার দেখ এখানে সাবজেক্ট হলো শুধুমাত্র, কে দিয়ে প্রশ্ন করবি, কাজটা কে করছে, এখানে দেখ আই করছে, আমি তোকে কঠোর পরিশ্রম মানে শাস্তি দেবো, তাহলে এখানে আইটাই হলো শুধুমাত্র সাবজেক্ট। তাহলে বাকি সবগুলো কি হবে, সবগুলো প্রেডিকেট। এখান থেকে যতগুলো আছে, মুভ, ইউ, লেজি, ডাঙ্কি থেকে অর পর্যন্ত, আবার উইল থেকে এতদূর পর্যন্ত, পুরোটাই কি হবে, প্রেডিকেটের ঘরে পড়বে। এবার কিভাবে লিখবি,
যখন সাবজেক্টের ঘরে লিখবি তখন এটা লিখবি, যখন প্রেডিকেটের ঘরে লিখবি তখন এখান থেকে এত দূর লিখবি, লেখার পরে দাগ দিয়ে আবার এটা লিখে দিবি। যদি দুই দিকে হয়, যদি মধ্যেখানে সাবজেক্ট থাকে, দাগ দিয়ে বা কমা দিয়ে, তাহলে বুঝতে পারবে স্যার, কমা দিয়ে দুই দিকে লিখে দিবি। তাহলে পুরো মানে কি জানিস তো, সাবজেক্ট যে সে ব্যক্তি, আর প্রেডিকেট হলো তার সম্বন্ধে যা যা বলা হয়। তাহলে এর সম্বন্ধে যা যা বলা হয়েছে সবই হচ্ছে কি প্রেডিকেট। আচ্ছা আমাকে আবার সাবজেক্ট চিহ্নিত করে দেখা দেখি। আমি বললাম, বল এখানে ইন দ্য মর্নিং ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, এইটুকুর মধ্যে বল, বল এইটুকুর মধ্যে আমাকে সাবজেক্ট চিহ্নিত কর। কে বলতে পারবি? হাত তোল। ভোলেনাথ না, ভোলেনাথ নয়, ভোলেনাথ নয়, ভোলেনাথের স্ত্রী ডিসকভার। ভালো করে দেখে, আমি বাংলা মানে বলছি। ইন দ্য মর্নিং সকালবেলা, ভোলেনাথ ওয়াইফ মানে ভোলেনাথের স্ত্রী ডিসকভার্ড আবিষ্কার করলো দা টাইগার বাঘটিকে টাইড টু দা ট্রি গাছে বাঁধা। তাহলে কে আবিষ্কার করলো? ভোলেনাথ না ভোলেনাথের স্ত্রী? তাহলে শুধু স্ত্রী নয়, ভোলেনাথের স্ত্রী, ব্যাপারটা বুঝ, শুধু স্ত্রী বলা যাবে না, ভোলেনাথের স্ত্রী। স্ত্রী বললে তো হবে না, এটা কার স্ত্রী বলতে হবে নাকি অর্ণব? বুঝতে পারছো কি? কার স্ত্রী বলতে হবে তো। তাহলে ভোলেনাথের স্ত্রী, তাহলে এখানে কি বলবো আমরা? আমরা এখানে বলবো সাবজেক্ট হচ্ছে ভোলেনাথের স্ত্রী, ভোলেনাথ ওয়াইফ, এইটা হলো সাবজেক্ট। তাহলে বাকি সবগুলো কি হবে? প্রেডিকেট। তাহলে সাবজেক্ট প্রেডিকেট কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তাই এটা আমাদের কিন্তু প্রথম থেকে চিহ্নিত করতে হবে। আচ্ছা এখান থেকে বল দেখি, এখান থেকে বল দেখি কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট, বল। থাম, কতদূর পড়ালাম? এখান থেকে না? থাম। আচ্ছা এটা তো সবাই পারবি, এটা সবাই পারবি, বল দেখি এটা। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেড, বল কোনটা সাবজেক্ট? দ্য টাইগার, একদম। আর বাকিটা কি হবে? প্রেডিকেট। আচ্ছা এবার বল দেখি এইটা, দিস মাস্ট বি দ্য টেরিবল জিগ্রি, এইখানে সাবজেক্ট কোনটা বল, বল। না না, এর বুঝ, ইন্ট্রোডাক্টরি যখন দিস দ্যাট প্রথমে বসবে সেইটাই সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? দিস দ্যাট এগুলো যখন প্রথমে বসবে, দিসটাই হয়ে যাবে সাবজেক্ট, বাকিগুলো হবে প্রেডিকেট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা বল, হিয়ারিং হার্ড দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, বল এখানে সাবজেক্ট কোনটা বল? দ্য নেবার্স, দ্য নেবার্স, দা কিন্তু বসবে এর সঙ্গে, দাটা কিন্তু নেবারের জন্য বসেছে, নেবারের জন্য যেটা বসবে সেটা কিন্তু বসবে দা নেবার্স। তাহলে দা নেবার্স হবে একসঙ্গে সাবজেক্ট, বাকিগুলো হবে প্রেডিকেট। তাহলে আমরা এই গল্পটা পড়লাম, কিছুটা বাকি থাকলো। আজকে আমরা এইটুকুই কমপ্লিট করব। তাহলে আমরা এর সঙ্গে সাবজেক্ট প্রেডিকেট চিহ্নিত করতেও শিখলাম, পরে প্র্যাকটিস আমি দেবো। আজকে আমি কিছু নোট দিচ্ছি না, পরের দিন বাকিগুলো করিয়ে তোদেরকে নোট আমি দেব, ঠিক আছে? আজকে আপাতত এখানে আমি ক্লাস শেষ করছি।